আমাদের মাথার উপরে বিশাল আকাশটা কার? আপনাদের সন্দেহ আছে? আকাশ কার? আজকের পৃথিবীতে বিভিন্ন দেশ আকাশ ভাগ করে ফেলাইছে। কেউ কেউ এটা আমেরিকার আকাশ, কেউ বলে এটা তুরস্কের আকাশ, কেউ বলে এটা মায়ানমারের আকাশ। এটা কি আপনাদের সিলেটের আকাশ না আল্লাহর আকাশ? তাহলে একটু জোরে বলেন তো, আকাশ কার? জমিন কার? প্রশংসা হবে কার? সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলেন কার? লাভ হয়েছে কার? আল্লাহ লাভ হয়েছে? আল্লাহর কোনো লাভও নাই, লসও নাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। এই বিশাল মাহফিলটি যেন আল্লাহ 16 আনায় কবুল করেন। আজকের এই মাহফিল ছয়গড়ি সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2021 নাকি? এই মাহফিলটিতে সভাপতিত্ব করছেন সর্বজনাব 9 নং ইসলামপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব M.A. হান্নান সাহেব। আছেন? আসছিল? আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের সভাপতিকে আল্লাহর কোরআনের জন্য কবুল করেন। এই মাহফিলটিতে সহ সভাপতি হিসাবে অনেকজনের নাম এসছে। প্রথমে যিনি আছেন কারি মাওলানা হুসাইন আহমেদ, খতিব ছয়গড়ি জামে মসজিদ। আছেন কারি আলহাজ মাওলানা মহরম আলী, অর্থ সম্পাদক। আপনি না? মাশাআল্লাহ। তারপরে আছেন মোহাম্মদ শায়েস্তা মিয়া, মোহাম্মদ তোতা মিয়া, মোহাম্মদ এরশাদ মিয়া, মোহাম্মদ ইনতাজ মিয়া। আল্লাহ যেন সকলকে কবুল করেন। এই মাহফিলটিতে অনেক আলেম আপনারা দাওয়াত দিয়েছেন। একজন আছেন হযরত মাওলানা এনামুল হক সাহেব, খতিব উপজেলা পরিষদ জামে মসজিদ। আমার আগে যিনি আলোচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনাদের প্রিয় ব্যক্তি, আমারও প্রিয় ব্যক্তি হযরত মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল হক সাহেব, মৌলভীবাজার প্রিন্সিপাল, মৌলভীবাজার জামিয়া ইসলামিয়া মাদ্রাসা। এছাড়া আরো অনেক আলেমগণ এখানে উপস্থিত আছেন। অনেক মাদ্রাসার সুপার হুজুর, প্রিন্সিপাল হুজুররা আছেন, খতিব সাহেবরা আছেন, তরুণ আলোচকরা আছেন। এই মাহফিলটি আয়োজন করেছেন ছয়গড়ি সমাজ কল্যাণ যুব সংঘ, ইসলামপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার। অনেকগুলি যুবক কষ্ট করেছেন। আজকের মাহফিলে অনেক মিডিয়ার ভাইয়েরা এসছেন আমার আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা। আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেয়। আমি খুব লম্বা কথা বলি না, এটা আপনাদের জানা আছে। অনেক লোক কষ্ট পাচ্ছেন, জায়গাটা আমাদের জন্য একটু ছোট হয়ে গেছে। প্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছে তাদের চেয়ে সংখ্যায় কম হবে না। তা আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। আমি কোরআন থেকে কিছু কথা, কিছু মেসেজ আপনাদেরকে দিয়ে যাব, যেটা আমাদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণে আল্লাহ যেন আমাদেরকে নাজাতের জরিয়া করেন। আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, কোরআনের মাহফিল লম্বা কথা নয়, অল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা আবিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার হাতে এটা কি? সবাই বলে নেই কোরআন। আপনাদের ঘরে আছে তো? প্রথম কথা হলো, এই কোরআনটা যেই সমাজে থাকে, যেই রাষ্ট্রে থাকে, যেই পরিবারে থাকে, ওই সমাজ, ওই রাষ্ট্র, ওই পরিবারকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে দেন। কি দিয়ে ঢেকে দেন? আমার যুবক ভাইয়েরা কান পেতে শুনে যাও। আজকের পৃথিবীবাসীর জন্য সবচেয়ে বড় সমস্যা অর্থনীতি নয়, সবচেয়ে বড় সমস্যা হলো করোনা ভাইরাস। কথা ঠিক কিনা? এই করোনা ভাইরাসের আতঙ্ক সারা পৃথিবীতে ছড়ায়া আছে না নাই? ওই ব্যাপারে আমি একটা কথা বলে আমার আলোচনায় যেতে চাই।
করোনা ভাইরাস একটি অদৃশ্য শক্তি, যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া খালি চোখে দেখাও যায় না। এখন আপনাদের কাছে জানতে চাই, এই অদৃশ্য শক্তি একটা ভাইরাসের যদি এত ক্ষমতা হয়, তাহলে আকাশ আর জমিনের মালিকের না জানি কত ক্ষমতা। আমাদের সমাজে কিছু নেতা আছে, না বুঝে কোনোদিন গবেষণাও করেন নাই, মঞ্চে দাঁড়ায়া বলে দেয় ক্ষমতার মালিক জনগণ। আপনি যদি ওই নেতাকে আদর কইরা সুমা দিয়া কোন ভাই ক্ষমতার মালিক যে জনগণ, কোনোদিন গবেষণা করছেননি? জবাব দিবে গবেষণা তো করি নাই। আমরা বলতে পারি, এই দুনিয়ার কোনো মানুষের যদি ক্ষমতা থাকতো, এতদিনে করোনা ভাইরাস তারা বিদায় করে দিত। এটার দ্বারা প্রমাণ হয় সকল ক্ষমতার মালিকানা কার। আমার বন্ধুগণ, করোনা ভাইরাস আসার পরে আমেরিকা কোপকাত কাইদ হয়ে গেছে। কাইদ বুঝেন তো আপনারা? আপনারা কি বলেন? ইউরোপ কাত হয়ে গেছে, জাপান কাত হয়ে গেছে, চীন কাত হয়ে গেছে, যুক্তরাষ্ট্রের অবস্থা বড় করুণ হয়ে গিয়েছে। সারা পৃথিবীতে ঘোষণা হলো 3 জন লোক একত্রিত হতে পারবা না, হলে পরে করোনা আক্রান্ত হবা। এমনকি স্বামী স্ত্রী পর্যন্ত একসাথে হওয়া বন্ধ হয়ে গেছে। রাজশাহীর ঘটনা, স্বামী করোনা ভাইরাস আক্রান্ত হলেন, স্ত্রী বাপের বাড়িতে চলে গেলেন। স্বামী সুস্থ হওয়ার পরে স্ত্রী আবার যখন ফেরত আসলো, এবার স্বামী রাগ করে বলতেছে, তোরে তালাক, তোর মায়ের তালাক, তোর নানিরও তালাক। আমার বন্ধুগণ, ফেসবুকে দেখলাম ড্রয়িং রুম, একটা মা ছেলে বাবা মেয়ে 4 জন মিলে টেলিভিশন দেখতেছে, সবার মুখে মাস্ক। এই জন্য দূরত্ব তৈরি করে দিল। ঘোষণা দেওয়া হলো 3 জন একসাথে হওয়া যাবে না, কেউ কারো কাছে যায় না। ওইটাও আমার বলার উদ্দেশ্য নয়। সারা পৃথিবীতে অনেক ধর্ম আছে। এই ধর্মের লোকেরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সহ যত ধর্মের লোকেরা, সবাই তাদের উপাসনালয়গুলোকে তালা লাগাইয়া দিল, যে এখন আর ইবাদত চলবে না, স্রষ্টার সাথে সম্পর্ক রাখা যাবে না। কিন্তু পৃথিবীতে একটা মাত্র জাতি, তারা তাদের স্রষ্টার সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই, আর সেই জাতির নাম হলো মুসলমান। আমি কি কথা ঠিক বলি নাই? আমি কি কথা ঠিক বলি নাই? আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা শুনে রাখো, খ্রিস্টানেরা তাদের গির্জাগুলি তালা লাগাইয়া দিছে, লোকেরা একসাথে হয় না, স্রষ্টাকে বাদ দিয়ে দিলেন। ইহুদিরা তাদের প্যাগোডাগুলোকে তালা লাগাইয়া দিলেন, স্রষ্টাকে ডাকে না। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি বিপদ যত বেশি, স্রষ্টাকে ডাকতে হবে তত বেশি। আমরা ডাকতে থাকলাম, সারা পৃথিবীবাসী যখন তাদের ধর্ম কর্ম বন্ধ করে দিলেন, বরং আমরা যারা মুসলমান, আমাদের প্রত্যেকটা মসজিদে 1 ওয়াক্ত আজানও বন্ধ ছিল না, 1 ওয়াক্ত জামাতও বন্ধ ছিল না, সব সময় চালু ছিল কি ছিল না? কুমিল্লা শহরে আমি একটা মসজিদে খুতবা দেই 22 বছর যাবত। আমার ভাই, আমার এলাকার মানুষ, একেবারে কাছাকাছি। মসজিদে গেলাম, দরজায় যায় দেখলাম একটা স্প্রে মেশিন লাগানো আছে। লোকেরা এটার নিচে দাঁড়াইলে পরে স্প্রে করে, তাকে নাকি জীবাণুনাশক স্প্রে করা হয়। ঘোষণা দেওয়া হলো, ঘরের ভিতরে নামাজ আদায় করো, জুমার নামাজে আসবা না। হাজার হাজার যুবকেরা, আমার ভাইয়েরা, করোনাকালীন সময় 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে যান নাই। আমি মসজিদের দরজায় দাঁড়ায় যুবকদেরকে বললাম, যুবকেরা বাড়িতে চলে যাও, জুমা পড়তে হবে না, জোহর পড়ো, করোনা ভাইরাসে ধরবে। যুবকেরা কয়, হুজুর আমাদের বাধা দিয়েন না, কারণ মরেই তো যাব, আল্লাহকে 2টা সেজদা দিয়ে মরতে চাই। আমার বন্ধুগণ, যারা লাখপতি, যারা কোটিপতি, তারা স্বাস্থ্যবিধি মানার নামে
হাত মৌজা, পা মৌজা, নাক মৌজা, কলজা মৌজা পর্যন্ত লাগাইছে। কিছু লোকেরা তো দেখলাম চাঁদের দেশের পোশাক পরে ফলাইছে, মনে হয় যেন নীল আমস্ট্রং চাঁদের দেশেতে নাইমাইস। এরকম ছিল কি ছিল না? একটারে পাইলাম, জিজ্ঞেস করলাম ভাই চাঁদের দেশেতে কবে আইছেন? কয় হুজুর বাঁচতে চাই। আমি বললাম আল্লাহ বলেছেন ইজা জা আজাল লা ইস্তাখিরুন, মৃত্যুর সময় যখন আসবে সেকেন্ড সময় দেওয়া হবে না। ও লাখপতিরা, কোটিপতিরা শুনে রাখো, তোমাদের টাকা আছে বলে তোমরা হাত মোজা, পা মোজা, কান মোজা, নাক মোজা লাগাইলা, চশমা লাগাইলা, চাঁদের দেশের মতো পোশাক পরলা। কিন্তু আমার দেশের গরিব রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, দিনমজুর, সিএনজি চালকেরা ফজরের নামাজ পড়ে রিক্সা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, রাত্র 8টা 10টা পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করে, তাদের মাস্ক নাই, হাত মোজা নাই, রুগী পর্যন্ত রিক্সায় উঠায়, ভালো মানুষে উঠায়। সেই লোকগুলো আজও বাংলাদেশে নিরাপদে আছে না নাই? সিলেটের ভাইয়েরা, যদি আমি প্রশ্ন করি তাইলে এই গরিব লোকগুলার নিরাপত্তা কে দিয়েছেন? জবাবটা আরো জোরে দিতে হবে। তাহলে জানতে চাই ক্ষমতার মালিকানা কার? সারা দুনিয়ার ইহুদি রাষ্ট্রগুলো যদি আপনি যোগ করেন, অঙ্ক করেন, বিয়োগ করেন, সব তছনছ হয়ে গিয়েছেন। কিন্তু শুধুমাত্র বাংলাদেশের দিকে তাকান, মুসলিম কান্ট্রিগুলোর কথা বলবো পরে। আমাদের বাংলাদেশে লোক সংখ্যা কম না বেশি? করোনা ভাইরাস আসার পরে আমাদের দেশের চ্যানেলগুলো জুমার নামাজের বিরুদ্ধে, এরপরে কুরবানির হাটের বিরুদ্ধে, কুরবানি ঈদের নামাজের বিরুদ্ধে, রোজার ঈদের নামাজের বিরুদ্ধে তারা প্রচার করছে কি করে নাই? এমনকি 71 চ্যানেল থেকে ঘোষণা দেওয়া হলো এখন থেকে যদি কোনো মানুষ মারা যায় করোনা ভাইরাসে, কোভিড-19 আক্রান্ত হইয়া জানাজা দেওয়ার দরকার নাই, জ্বালায় ফেলো, এমন ঘোষণাও তারা দিল। আমরা আলেম ওলামারা বললাম না, মরা মানুষ থেকে করোনা ছড়ায় না। এবার 71 চ্যানেলে ঘোষণা দিল মোল্লারা কিচ্ছু জানে না, কিন্তু বর্তমান বিশ্ব স্বীকার করে নিয়েছে মোল্লাদের কথাই ঠিক, মরা মানুষ করোনা ছড়ায় না। এই বাংলাদেশে এমন একটা সময় ছিল, বাপ করোনা আক্রান্ত হলে ছেলে পাশে যায় না, ছেলে আক্রান্ত হইলে মা পাশে যায় না, স্বামী আক্রান্ত হলে স্ত্রী পাশে যায় না। কঠিন সময় বাংলাদেশের একদল আলেম ওলামারা, মসজিদের মুয়াজ্জিনেরা, এলাকার কিছু যুবকেরা, টুপি দাড়িওয়ালা যুবকগুলা ওই মানবতার কল্যাণে কাজ করার জন্য করোনা ভাইরাসের রোগীর পাশে দাঁড়াইছে কি দাঁড়ায় নাই? বাংলাদেশে করোনাকালীন সময় যে সমস্ত পুলিশ ভাইয়েরা ডিউটি করলেন তাদেরকে বলা হয় করোনা যোদ্ধা। বুঝেন নাই কথা? কি যোদ্ধা? এটা কি আমার কথা না মিডিয়ার কথা? এই কথাটা আপনারা আর কোনোদিন শুনেন নাই? যে সমস্ত ডাক্তারেরা, নার্সেরা ডিউটি করলেন, ডাক্তার আর নার্স করোনাকালীন যারা ডিউটি করলেন তাদেরকে বলা হয় করোনা যোদ্ধা। তা আমি মহব্বত করে বলতে চাই, করোনাকালীন ডিউটি করলে যদি করোনা যোদ্ধা হয়, তাহলে বাংলাদেশে 7 লক্ষ মসজিদ আছে, 7 লক্ষ মসজিদে 7 লক্ষ মুয়াজ্জিন আর ইমাম আছে না না? তাইলে তারাও তো সবচেয়ে বড় করোনা যোদ্ধা। জানাজায় লোক বেশি হয়, তারা আমাদের পেছনে লাগলো। ব্রাহ্মণবাড়িয়ার একজন বক্তা মারা গেলেন, জানাজায় লোক বেশি হওয়ার অপরাধে ওই এলাকার ওসি পর্যন্ত বদলি করে দেওয়া হলো। দেখেন আপনারা, এরপরে বড় বড় আলেম মারা গেলেন, তারা বিভিন্ন ধরনের অপপ্রচার করলেন যে করোনা ভাইরাস ছড়ায়া যাবে। আজকে 1 বছর পরে প্রমাণ হয়েছে কোন আলেমের জানাজা থেকে একটা করোনা ভাইরাসের রোগী নতুন করে আক্রান্ত হয় নাই। এটাই প্রমাণ করে টুপিওয়ালা দাড়িওয়ালারা যেখানে আল্লাহর রহমত সেখানে আছে না নাই? তাদের বোঝা উচিত ছিল এই দেশটা পীর মাশায়েখের দেশ, এটা ইসলামী আন্দোলনের দেশ, এটা কোরআন ওয়ালাদের দেশ,
ভাইরা, যুগে যুগে ইসলামের বিরোধিতা হয়, কিন্তু বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা যে জিনিস নিয়ে, সেটা হলো তাফসির মাহফিল। তারা বলতেছে তাফসির মাহফিল করা যাবে না, করোনা ছড়ায় যাবে। আমি কোরআন সামনে নিয়ে বলে যাই, পুরা ডিসেম্বর মাসে হাজার হাজার মাহফিল হয়ে গেছে। কোনো এলাকার স্বাস্থ্যকর্মী অথবা সিভিল সার্জনেরা একটা প্রমাণও দিতে পারেন নাই যে তাফসির মাহফিল থেকে করোনা ভাইরাস ছড়াইছে। এটাই প্রমাণ করে কোরআন থাকে যেখানে, আল্লাহর রহমতের চাদর সেখানে আছে না না। আমার বন্ধুগণ, অঙ্ক করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে দিল বাংলাদেশ গণবসতির দেশ। একজন যদি কোভিড-19 আক্রান্ত হয়, ওই লোকটা নাকি 1600 লোককে আক্রান্ত করবে প্রতিদিন। তাদের হিসাব মতে গত নভেম্বরের 30 পর্যন্ত বাংলাদেশে 20 থেকে 30 লক্ষ মানুষ মরার কথা ছিল। আমি বলি নাই, বিশ্ব। তারা বলছে বাংলাদেশে 20 লাখ মানুষ মারা যাবে। কিন্তু আপনারা আলেমরা এখানে সাক্ষী আছেন, অনেক যুবক ভাইয়েরা মিডিয়া চালাও, মারা গেল মাত্র 6,500। তারা বলল 20 লাখ। আমি বলি 18 কোটি মানুষের মধ্যে 6,500 মারা যাওয়া এটা অস্বাভাবিক কিছু না। এটাকে স্বাভাবিক মৃত্যু বলা যায় কি যায় না? তবে খারাপ লাগে, এটা বলা ঠিক হবে কিনা আমি জানি না। মিডিয়ারা পেস লাগায়ও না। বড়লোক কোটিপতি যারা, তারাই দুনিয়া থেকে বেশিরভাগ বিদায় নিলেন, আর গরিব মানুষগুলা এখনো নিরাপদে বাংলাদেশে আছে না নাই? তার সবচেয়ে বড় কারণ হলো গরিবেরা কোনোদিন বড় লোকের সম্পদের দিকে চোখ তুলেও তাকায় না, কিন্তু বড় লোকেরা গরিবের সম্পদ মাইরা খাওয়ার দান্দাতে সারাদিন আছে না না? আমরা যারা গরিব, কোটিপতিদের সম্পদের দিকে চোখ তুলে তাকাবার আমাদের টাইম নাই, কিন্তু বড় লোকেরা 24 ঘন্টায় কলা কৌশল করে গরিবের সম্পদ কিভাবে হরণ করা যায়। কথা ঠিক বলি নাই? কথা ঠিক বলি নাই? এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি কোটিপতি, এক জায়গায় তার 2টা জমি, তার পাশে আরো 2টা জমি 2 জন গরিব লোকের। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই প্রভাবশালী লোকটা ওই গরিবের 2টা জমি কিনতে চায়, নাকি গরিবরা প্রভাবশালী লোকের জমিটা কিনতে চায়? এত আসতে বললেন কেন? কারা কিনতে চায়? তাহলে বড় লোক যারা 24 ঘন্টা গরিবের সম্পদের দান্দায় আছে না না? আমি গবেষণা করে বলছি, এদেশে 90% বড় লোক গরিবদের সম্পদ মেয়েরা বড় লোক হয়েছে। এজন্য গরিবদেরকে ভালোবাসেন কে? আরো আস্তে কর। এই জন্য বিশ্বনবী হাদিসের বর্ণনায় বলেছেন, দরিদ্র লোকগুলাকে আল্লাহ বড় লোকের চাইতে 500 বছর আগে জান্নাত দিয়ে দিবে। কয়শো বছর? এবার বলেন, আমার হাতে এটা কি? আপনাদের ঘরে আছে না নাই? আসেন একটু তেলাওয়াত করে আলোচনায় চলে যাই। যারা পারবেন আমার সাথে পড়বেন, যারা পারবেন না তারা শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কদ আফলাহাল মুমিনুন। পড়তে ইচ্ছা করে না? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এতটুকুন বলবো আজকে, যেহেতু রাত্র অনেক হয়েছে, ঠান্ডা রাত, আপনাদের কষ্ট হবে। নরমালি আমি 90 মিনিট কথা বলি, আজকে সব মিলিয়ে একটু কম বলতে চেষ্টা করব, বেশি বলবো না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আলোচনায় চলে যায়, ঠান্ডা মাথায় কথাগুলি শুনবেন। সূরার নাম সূরাতুল মুমিনুন।
সবাই বলেন সূরার নাম কি? সবাই বলতে হবে। আয়াত সংখ্যা 118। আয়াত সংখ্যা কত? রুকু সংখ্যা 6। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। এবার মহব্বতের সাথে বলেন সূরার নাম। আয়াত কয়টা? রুকু কয়টা? নাজিল হয়েছে কোথায়? শানে নজুলটা শুনে যান আমার ভাইয়েরা। মক্কায় নবুয়তের দাওয়াতি কাজের প্রথম দিকেই সূরাটা আল্লাহ নাজিল করেছেন। এমন এক সময় যখন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে বল্লম দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে শহীদ করে দেওয়া হলো। হযরতে বেলালকে মারা হলো, হযরতে কাব্বাবকে মারা হচ্ছেন। চতুর্দিকে মুসলমানেরা মার খাচ্ছে, দাওয়াতি কাজ করতে পারতেছে না, হামলা মামলা চলছে। এই সময় মোমেনদের জন্য এই সূরাটা আল্লাহ নাযিল করে দিলেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি ব্যাখ্যা লম্বা লম্বা দেব না, কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যেতে চাই আমার ভাইয়েরা। আল্লাহ বিসমিল্লাহ দিয়া সূরাটা শুরু করলেন। ও সিলেটের মানুষ, এবার আরেকবার পরীক্ষা নিতে চাই, সূরার নাম কি? আরো জোরে বলেন। আয়াত কয়টা? রুকু কয়টা? সূরাটা নাযিল হয়েছে কোথায়? আল্লাহ পাক প্রথম আয়াতে বলছেন কদ আফলাহাল মুমিনুন। কদ আফলাহাল মুমিনুন, নিশ্চিত রূপে নিশ্চয়ই মুমিনরা সফল হয়ে গিয়েছে। আল্লাহ কিন্তু এখানে বলেন নাই যে ভবিষ্যতে সফল হবে, আল্লাহ বলেছেন সফল হয়ে গিয়েছে। সফল হয়ে গিয়েছে মানে এটা কি মাজি না মুস্তাকবেল? আলেমরা বলেন মাজি না মুস্তাকবেল? এটাতে অতীতকাল না ভবিষ্যৎকাল? আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছে। যুবক ভাইয়েরা, আল্লাহ এটা কেন বললেন এভাবে? আল্লাহ তো বলতে পারতেন মুমিনরা ভবিষ্যতে সফল হবে। আল্লাহ এখানে বুঝায় দিলেন, ও গোলামেরা শুনে রাখো, এই ময়দানে দাওয়াতি কাজ যারা করবা তোমাদেরকে ফুলের মালা দেওয়া হবে না, তোমাদেরকে কপালে চুমো দেওয়া হবে না, তোমাদেরকে বিভিন্ন ধরনের খাবারের প্যাকেট দেয়া হবে না, বরং এই ময়দানে যারা কাজ করবা তাদের উপরে হামলা মামলা হবে। এত কিছুর পরেও আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছে। তার মানে এর ভিতরে হিকমা আছে না নাই? এই সিলেটের মানুষ বলেন, বেলালকে যিনি মারলেন তার নাম কি? উমাইয়া। বলেন তো কি নাম? আপনাদের কাছে জানতে চাই, উমাইয়া সফল না বেলাল সফল? কথা বলতে হবে। উমাইয়া সফল না বেলাল সফল? আমার ভাইয়েরা, আপনারা সিলেটের মানুষ, আবেগী মানুষ আমি জানি। আপনাদের এই এলাকায় অনেক বড় বড় পীর আছেন, এটা শাহজালালের দেশ। আপনাদের এই থানার নাম কি? কমলগঞ্জে যদি আগামী দিন সকালবেলা শুনেন উমাইয়া আসবে, উমাইয়া সেখানে আসতেছে, আপনারা সবাই রাত্রে শোনার সাথে সাথে পুরান জুতাগুলি পলিথিনের ভিতরে প্যাকেট করার সম্ভাবনা আছে না? না, মাই রইব, শব্দ হইতো না। সারা পৃথিবী যদি আপনি দূরবীন দিয়া খুঁজেন, সারা পৃথিবী যদি আপনি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও খুঁজেন, উমাইয়া নামের একটা লোক আপনি খুঁজে পাবেন না। পাবেন নাকি? যদি এখন উমাইয়া আসে, কপালে মায়ের আছে না নাই? জুতার বাড়ি আছে না না? কিন্তু ও সিলেটের লোকেরা বলো, আজকে রাতে যদি ঘোষণা শোনো আগামী দিন সকালবেলা সিলেটের জমিনে ওই কালো বেলাল যিনি ইসলামের মুয়াজ্জিন ছিলেন তিনি আসবেন, তাহলে আপনারা কি সকালে যাবেন না তাকে দেখার জন্য রাতে চলে যাবেন? রাতে তো যাবেনই আমার ভাইয়েরা। ফজরের নামাজের পরে বলো বলো আলেম ওলামারা লাইন ধরে ধরে বেলালের কপালে চুমু দেওয়া, গালে চুমু দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে জানতে চাই, বেলাল সফল না উমাইয়া সফল? কে সফল?
এই জন্য আমার আল্লাহ বললেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা নিশ্চিত রূপে সফল হয়ে গিয়েছে। ইসলামের প্রথম শহীদকে? নারী না পুরুষ? সবাই বলতে হবে যুবকেরা, নারী না পুরুষ? নারী নাম কি? আরো জোরে বলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করেছিল আবু জাহিল্লাহ। বড় নিদারুণ কষ্টের কথা, হাতের বল্লম দিয়া আমাদের কলিজার টুকরা বোন সুমাইয়া প্রসবের রাস্তায় এমন জোরে আঘাত করলেন, দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় হয়ে গেলেন। সারা পৃথিবীতে যদি আপনি তালাশ করেন আবু জাহিলের নামে একটা লোক খুঁজে পাবেন না, কিন্তু সুমাইয়া নামের হাজার হাজার লক্ষ লক্ষ নারী পৃথিবীতে আসে না। তাহলে এখানে আবু জাহিল সফল না হযরত সুমাইয়া সফল? আরো জোরে বলতে হবে। এই কথাটা আল্লাহ এভাবে বললেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল, কাফেররা সফল হবে না। যারা তোমাদেরকে মারে তারা সফল হবে না, যারা ইসলামের বিরোধিতা করে তারা সফল হবে না, বরং যারা কোরআনের আন্দোলন করে তাদেরকে সফলতা দিয়ে দিবেন কে? হযরত মূসা আলাইহিস সালাম তিনি সফল না ফেরাউন না সফল? আরো আস্তে কোন। মূসা আলাইহিস সালাম দলবল নিয়ে চলে যাচ্ছে, ফেরাউন তার দলবল নিয়ে সেনাবাহিনী নিয়ে গ্রাও করলেন। এবার মূসা আলাইহিস সালামের লোকেরা বললেন ইন্না মুদরিকুন, লামুদরিকুন, ইন্না লামুদরিকুন, আমরা তো ধরা পড়ে গেছি। ইন্না মুদরিকুন বললেই তো পারতেন, কিন্তু আল্লাহ বললেন ইন্না লামুদরিকুন। এখানে তারা বললেন আমরা তো নিশ্চিত রূপে ধরা পড়ে গেছি, তার কারণ আমাদের তিন দিক থেকে ফেরাউনের সেনাবাহিনী, সামনে সমুদ্র দেখা যায়, আমরা তো ধরা পড়ে গেছি। মূসা আলাইহিস সালাম কখনো হতে পারে না, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, তোমরা ভয় পাও না, কারণ তোমাদের সাথে কে আছে? আর আস্তে কোন কে আছে? সে আল্লাহ আজও আমাদের কাছে আছে না? না। বাংলাদেশের চিত্রটা একটু দেখবেন আমার ভাইয়েরা, যোগে যোগে যে দিন যাচ্ছে, বাংলাদেশের যুবক যুবতীরা ইসলামের দিকে দাপিত হচ্ছে কি হচ্ছে না? এমন একটা সময় ছিল দেশের যুবকেরা টাকা উঠায়া যাত্রা গান দিত, আর সেই যুবক গুলা বর্তমানে ওই জায়গাগুলিতে আল্লাহর কোরআনের মাহফিল করা। আমি ঠিক বলি নাই? সারা বাংলাদেশ যদি আপনি খুঁজেন একটা যাত্রার প্যান্ডেল খুঁজে আপনি পাবেন না, কিন্তু হাজার বাধার পরেও কোরআনের মাহফিল আছে না? না, কম না বেশি? তাহলে কোরআনের আন্দোলন যারা করে তাদেরকে বিজয় দান করবেন কে? সেই কোরআনের দলে আমরা আছি না নাই? বিশ্বনবী যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, সেই কোরআনের দলে আমরা যোগ দিতে রাজি আছি না নাই? দুই হাত উঁচু করো, আমার আল্লাহকে দেখা দাও। আমার যুবক ভাইয়ের আমি কিছু গুরুত্বপূর্ণ নসিহত করে যাব। তাইলে মোমেনরা কি? আরো জোরে বলতে হবে। ও সিলেটের যুবকেরা, তোমাদের জন্য আমি কিছু নোট দিয়ে যাব। ওয়াজ মাহফিল শুধু শুনলে হবে না, নিজেকে মোমেনের কাতারে দাঁড়া করাতে হবে। আর মোমেনের কিছু কোয়ালিটি আছে না? না, মোমেন কখনো কারো সামনে মাথা নত করে নাকি? মোমেনরা সফল, এটা কার কথা? কাদ আফলাহাল মুমিনুন, মোমেনরা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ো। সফল হয়ে গেছে, আসলেই সফল হয়ে গেছে। আল্লাহ পাক বললেন কাদ আফলাহাল মুমিনুন, মোমেনরা সফল, কারণ মোমেনরা কখনো বাজে কাজ করে। মোমেনদের জীবনে পরিকল্পনা আছে না নাই? আজকে ইংরেজি কয় তারিখ?
আরো জোরে বলতে হবে। কত সাল? কত সাল? আমার বন্ধুগণ, আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? কথা বলে না। দুই রকমের হয়ে গেল। হ্যাঁ আমার বন্ধুগণ, আমার কথা বলার উদ্দেশ্য হলো, আমেরিকার প্রেসিডেন্ট সাহেব যদি আগামী দিন সকালবেলা তার রুটিনের মধ্যে লেখে 4/1/2020, তারিখটা শুদ্ধ হবে না ভুল হবে? কারণ যেটা চলে গেছে এটা আর ফিরে আনা যাবে না। আজকের মাহফিলে যারা আছেন, আমার কথা যারা শুনছেন, কিয়ামতের আগে ক্যালেন্ডারের পাতায় আর 2020 লেখার কোনো সুযোগ নাই। যত বড় নেতা হোক আর প্রেসিডেন্ট হোক, যত বড় দার্শনিক হোক, তিনি যদি 2020 লেখে, ওই তারিখটা শুদ্ধ হবে না ভুল হবে? এখন আমি সিলেটের মানুষের কাছে জানতে চাই, মানুষের বয়স বাড়ে না কমে? বাড়ে না কমে? এ যুবক, 2020 তুমি ক্যালেন্ডার চালাইছো, যেটা চলে গেছে সেটা আর ফেরত আসবে না। তুমি যদি 60 বছর হায়াত নিয়ে দুনিয়াতে এসে থাকো, একটা বছর চলে গেল মানে দুনিয়াতে তুমি আর অবস্থান করতে পারবা 59 বছর। 60 বছর বাঁচার ক্ষমতা তোমার। তাইলে জানতে চাই, বয়স বাড়ে না কমে? তাহলে আমাদের জীবনের পরিবর্তন করার দরকার আছে না নাই? পরিবর্তন করতে চাই, পরিবর্তন করতে চাই, চাইলে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? কোরআন এমন এক কিতাব, কেউ কোরআন বুঝে শোনে, কেউ না বুঝে শোনে। কেউ কোরআন শোনে, কোরআনের আন্দোলনে যোগ দেয়, আবার কেউ কোরআন শোনার পরে কোরআনের বিরুদ্ধে বক্তৃতা দেয়। এমন বুদ্ধিজীবীও বাংলাদেশে আছে না না? মাঝে মধ্যে আমাদের সাহসের পরীক্ষা হয়। পেস লাগায় না তোমরা, তোমাদের বলি না, মাঝে মধ্যে আমাদের সাহসের পরীক্ষা হয়। আমি মাঝে মধ্যে বলি, ভাইজান, মোল্লাদের সাহসকে আপনি এখনো টের পান নাই। আমরা তো সেই মোল্লা, যেই মোল্লারা রাত্রে 3টা বাজে ঘুম থেকে উঠা কবরস্থানের সামনে মসজিদ, কবরস্থানের পাশে দিয়া যাইয়া মসজিদে ঢুইকা রাত্রে 3টা বাজে আজান দেয়, কিন্তু হুজুরেরা কে ভয় পায়? এত আসতে বলেন কেন? হুজুররা ভয় পায়? কয়টা বাজে যায়? আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে যত বড় বুদ্ধিজীবী হোক, আপনি শুধু বলবেন যে আগামী দিন কবরস্থানের সামনে দিয়ে রাইতে 3টা বাজে যাবা, কইব মাফ হোসাই, দোয়া হোসাই। সাহস আসেনি? কই যে খুলি পায়খানা রাস্তা দিয়ে পড়ে যাবে। ওই মোল্লা ঘরে সাহসের পরীক্ষা লয়ে কোনো লাভ? একটাই কারণ, মোল্লারা কাউকে ভয় পায় না। ভয় পায় কাকে? আরো জোরে বলো, কাকে? আর কোরআনের আন্দোলন যারা এখানে লালন করে, তাদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবে না। আমরা তো সেই মোল্লা। কয়েকদিন আগে একটা সিনেমা বানানো হলো বাংলাদেশে, কমান্ডো। কি নাম? কমান্ডো। কমান্ডো সিনেমার পিকচার তারা রিলিজ দিলেন। সেখানে দেখা গেল কালিমা খচিত পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই কালিমা দুনিয়ার কোন সাধারণ লফজ নয়, এটা আমাদের কলিজার সাথে সম্পর্ক। এই কালিমা নিয়ে যারা ষড়যন্ত্র করবে, বরদাস্ত করা হবে না। এই কালিমা খচিত পতাকা, পতাকার নিচে আবার রাখছে একটা AK-47। ওইটা আমার বিষয় না, কিন্তু মজার কথা বলে যাই। তারা বুঝাইতে চাইলো কালিমাওয়ালারা যারা সন্ত্রাসী, তারা AK-47 চালায়। আচ্ছা, সিলেটের মানুষ বলেন তো, বাংলাদেশে মসজিদ আছে কয়টা? কথা আসতে বলেন কেন? কত? আমি বলছি ভাই, AK-47 এর ছবি দিয়া কোনো লাভ নাই।
বাংলাদেশে 7 লক্ষ মসজিদ আছে, 7 লক্ষ মুয়াজ্জিন আছে, ইমাম আছে। মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও যদি খুঁজে একজন ইমাম আর মুয়াজ্জিনের কাছে AK-47 তো দূরের কথা, ইন্ডিয়ান পিস্তলও খুঁজে পাওয়া যাবে না। যাবে নাকি? প্রশ্নই আসে না। হ্যাঁ, পাওয়া যাবে কুরবানির গরু জব করা ছুরি। কারণ কালিমা যারা পড়ে, কালিমা আন্দোলন যারা করে, তারা কখনো সন্ত্রাস হতে পারে না। তারা মানবতার কথা বলে। কিসের কথা বলে? বিশ্বনবী বলেছেন, খবরদার সাম্প্রদায়িকতাকে ছড়ায় দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেছেন, মান দাআ ইলা আসাবিয়্যাতি ফালাইসা মিন্না। যারা সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেয়, তারা আমি বিশ্বনবীর উম্মত হতেই পারে না। আমাদের বাংলাদেশে অনেক ধর্মের লোক আছে না নাই? কোন ঝগড়াঝাটি আছে? কথা আসতে বলেন কেন? কোন মারামারি আছে? আমাদের সাথে তাদের কোনো দ্বন্দ্ব আছে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় নাই। আমার বন্ধুগণ, সে আলোচনা আজকে করব না। তাহলে আজকে এটা কত সাল? আরো জোরে বলো। তাহলে একটা পরিকল্পনা নেওয়ার দরকার আছে না নাই? আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব। 2021 সাল হবে আল্লাহর কোরআনের 21 সাল। রাজি আছি না না? এটা আমরা সাজাবো। এই ব্যাপারে আমি 20টি পয়েন্ট আপনাদেরকে বলে দিয়ে যাব, ব্যাখ্যা দেব না। 1 নাম্বার কাজ হলো, আজকের থেকে যখন আজান হয়ে যাবে আর ঘরে বসে থাকা যাবে না। পঙ্গপালের মতো মসজিদে ছুটে যাব। রাজি আছি না না? কিছু কিছু মাহফিল কমিটি আছে, মাহফিল করায়, মাগার নামাজ পড়ে না। আপনাদের বলি নাই আবার? এরকম নাই? হুজুর বলেন আসেনি? আপনি যা বলবেন তা আসেনি বলেন। মাহফিল করা, কিরে নামাজ পড়তি না? কয় ভাই মাহফিলের কাজে ব্যস্ত। কথা কষ্টের জ্বালায় বললাম। আগে নামাজ পরে মাহফিল, আগে নামাজ পরে মাহফিল। ব্যাখ্যা দেব না, সময় পাবো না। কঠিন গুরুত্বপূর্ণ কথা আমার সামনে অপেক্ষা করছে। আজান হয়ে যাওয়ার পরে যুবকরা কোথায় যাবে? তুমি ইসলামী আন্দোলনের নেতা কর্মী, জামাতে নামাজ আদায় করো না। তোমার আন্দোলনের দেশ পয়সার দাম আমার আল্লাহর কাছে নাই। আগে জামাতে নামাজ আদায় করবে না। জামাত। বিশ্বনবীর জীবনের শেষ কথা কি ছিল? আসসালাত। আর আমাদের জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বললেন, মুসলিম শরীফের বর্ণনা, কারো জীবনের শেষ কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করে ফেলেছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের শেষ কথা কি হবে? তাহলে যুবকদের কাছে বলতে চাই, আজকের এই 21 সালের প্রথম কথা হলো, শিক্ষা হলো, পরিকল্পনা হলো, আজান হয়ে যাওয়ার পরে আমরা কোথায় যাব? বর্তমান মসজিদগুলিতে মুসল্লি কম না বেশি? এই জন্যই তো বুদ্ধিজীবীদের জ্বালা যন্ত্রণা। আহারে, প্রত্যেকটা জুমার মসজিদ আপনি খুঁজে পাবেন না লোক সংকলন হয়। প্রত্যেকটা মসজিদ ভর্তি হয়ে যায়। এটা প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। প্রমাণ করে। কারণ কোরআন এমন এক কিতাব, কোরআন এমন এক কিতাব যে সত্য মিথ্যাকে পার্থক্য করে দেয়। সুবহানাল্লাহ। কি করে দেয়? এটা 1 নম্বরে বললাম। আজান হয়ে যাওয়ার পরে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। তবে বিশ্বনবী মুসলিম শরীফের বর্ণনা বলেছেন, খবরদার মসজিদে যাবা, কাউকে ধাক্কা দিবা না। যেখানে জায়গা পাবা সেখানে বসে যাবা। আর আমাদের দেশে কিছু নেতা আছে বা মসজিদ কমিটি আছে, মসজিদে যায় অনেক পরে, যায় মুসল্লিদেরকে ধাক্কাইতে সামনে চলে যায়। আপনাদের সিলেটে নাই? তুমি চরম বেয়াদব। আমি ফরিদপুরে গেলাম, মাগরিবের নামাজ পড়তে মসজিদে ঢুকলাম। তো আমি আগে যেহেতু গেছি, ইমামের পেছনে যে বসছি, ইমাম সাহেব আমাকে খুব আদর করে বসায় দিলেন। আজানের পরে একামতের আগে
কে যেন পেছন থেকে এসে থাম করে আমার ধাক্কা দিলেন। ধাক্কার ছুটে একজনের জায়গা না হইয়া একেবারে দুইজনের জায়গা ফাঁক। আমি তো মাস্ক পরে আছি, আমি ঘাটটা ফিরে বললাম, ভাই আপনি বোধহয় এই এলাকার সবচেয়ে বড় নেতা। কয় হুজুর বুঝলেন কেমনে? আমি কই ধাক্কার নমুনাই বুঝি। ইমাম সাহেব তো একেবারে আশ্চর্য হয়ে গেছে, ঘটনা কি ঘটতেছে। এবার ইমাম সাহেব কয়, নেতা সাহেব ওনারে চিনছেন নি? কয় চিনমু কেমনে, মুখ তো ঢাকা। আমি মাস্কটা এভাবে সরাইলাম, সরানোর সাথে সাথে এইভাবে হাত ধরছে, ধরে কয়, মোল্লা ভাই আল্লাহর দোয়া এটা কিন্তু মাহফিলে কইেন না। আমি কইলাম, বা এটা আমার মনে ছিল না, আপনি মনে করাই দিচ্ছেন যেহেতু প্রতিদিন একবার করে কম। এরকমের বেয়াদব মার্কা নেতা আমাদের দেশে নাই। কথা বলেন আছে না নাই? মসজিদে এসেছো তুমি আল্লাহর গোলাম, যেখানে জায়গা পাবা সেখানে বসে যাও, কাউকে ধাক্কা দেওয়ার অধিকার তোমার। বিশ্বনবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, যাকে নিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু কবিতা রচনা করেছেন। সব কবিতা কিন্তু খারাপ না, কিছু কবিতায় জ্ঞান আছে না নাই? এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। নবীজি বলেছেন আশ-শি'রু হিকমা, আল কালামু হিকমা। নবীজি বলেছেন অনেক কবিতায় জ্ঞান থাকে। যেমন আমাদের দেশে একটা কবিতা ছিল আগে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন, এমন কবিতা ছিল কি ছিল না? সবাই বলেন, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সে কাজ করি ভালো মনে। আবার কবিতা আছে, আগডুম বাগডুম গোড়ার ডিম সাজে। কয় বোতল মদ খাইয়া যে কবিতা লেখছে আল্লাহই জানে। কারণ পৃথিবীর সারা পৃথিবী যদি আপনি তন্ন তন্ন করে খুঁজেন, একটা ঘোড়ার ডিম খুঁজে পাওয়া যাবে। এত আস্তে ঠিক বললেন কেন? কথাকে আমি ঠিক বললাম না বাড়ায় বললাম? গোড়ার ডিম বলতে কোন জিনিস কি পৃথিবীতে আছে? তো কবি শিখাইতেছে কবিতা, আগডুম বাগডুম। তো তোর জুতা দিয়ে ফিরনের দরকার ফাজিল কোথাকার। কারণ যেই জিনিসের অস্তিত্ব নয় সেই জিনিস আমাকে জ্ঞান দিতে, বরং হ্যাঁ কবিতা হবে এমন, সকালে উঠিয়া আমি সারাদিন আমি যেন। আমার বন্ধুগণ এই কথাটাই বলছিলাম। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা দরজায় দাঁড়ালেন, বিশ্বনবী নিজের চাদর টেনে দিয়া জারিরের দিকে ছুড়ে দিয়ে বলেন, ইজলিস ইয়া জারির, জারির তুমি বসে যাও। হযরতে জারির বিশ্বনবীর চাদর বুকের সাথে লাগায় নিলেন, চুমু খেয়ে বললেন, হুজুর আপনার চাদরে বসতে পারি এমন ক্ষমতা আমার নাই, আপনি আমাকে মর্যাদা দিয়েছেন, আমি দোয়া করি আল্লাহ আপনার মর্যাদা বাড়ায়া দে। হে যুবক, হে যুবক, মসজিদে গেছো, ধাক্কাধাক্কি হবে? যেখানে জায়গা পাবা সেখানে দাঁড়িয়ে যাও, 1 নাম্বার। তাহলে আজান হলে কোথায় যাব? 2 নাম্বার, প্রতিদিন কোরআন হাদিস চর্চা করব, নাকি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লাইকি ফাইকি। আবার বলে লাইকি, ওই যে লাইকি মামুন্না লেগে নাকি মাঝে মধ্যে রাস্তাঘাটে মিঠাই অনুষ্ঠান হয়, তোরে গু খাওয়ায় দেওয়া দরকার। কি অনুষ্ঠান? কি অনুষ্ঠান? এগুলির সাথে মুসলমানের সংস্কৃতির কোনো সম্পর্ক নাই। আমরা মুসলমান, আমাদের আচার আচরণ চলা ফেরা কথাবার্তার মধ্যে আলাদা একটা আর্ট আছে না নাই? পৃথিবীতে একমাত্র জাতি মুসলমান, তাদের চাইতে অতিরিক্ত এত সুন্দর স্বাস্থ্যবিধি কেউ মানে না। আমাদের হাত দুন, নাক দুন, চোখ দুন, পাও দুন। আরে ভাই আমরা তো সেই জাতি, যেই জাতি প্রতিদিন 5 বেলা গলা দুই, জিহ্বা দুই, নাক পরিষ্কার করি, পা ধৌত করি, তারপরে আমরা নামাজ আদায় করি। দুনিয়াতে কিছু জাতি তারা আসে আমাদের স্বাস্থ্যবিধি শিখানোর জন্য, কারা যারা ঘুমের থেকে জাগার পরে মুখ না ধুয়ে ব্রাশ না করে চা খায়, নাম দিছে ব্যাটটি। কিটি কথা কয় না কেন সিলেটের মানুষ? কিটি মুখও ধুই নাই, জিহ্বাও ধুই নাই, দাঁতও মাজে নাই, ঘুমের থেকে উঠা কাজের লোকেরা কয় চা দুঃখ। কি দুঃখ?
জোরে কয় না কেন? এরপরে নিয়ে দিছে দাঁতে ছাতা, জিব্বায় ছাতা, ছাতা মাথা দিয়ে মিলে তারপরে চা গিল্লা খায়, এটার নাম বলে ব্যাটটি। আর আমরা তো সেই জাতি, ঘুম থেকে জাগার পরে আমরা ইস্তেঞ্জা করি, তারপরে প্রথমে আমরা দাঁত মাজি। সুবহানাল্লাহ আসে না? কথা কি সত্য না মিথ্যা? ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। আমরা ঘুম থেকে উঠার পরে আগে দাঁত পরিষ্কার করি, কারণ ঘুমাইলে দাঁতের মধ্যে কিছু কি ছাতা মাথা জমে কি জমে না? দাঁত পরিষ্কার করে, জিহ্বা পরিষ্কার করে, গড়গড়া করে গলা পরিষ্কার করি। এরপরে আমার ভাইয়েরা, আমরা আমাদের নাক পরিষ্কার করি কি করি না? আরো জোরে বলেন। নাক পরিষ্কার করি, নাক 5 বেলা দৌত করি। নাক দৌত করার পরে এরপরে আমরা হাত ধুই, এরপরে মাথা মাসাই করি, এরপরে আমরা পা দৌত করি, তারপরে 5 বেলা নামাজ আছে না না? একটা লোক 5 বেলা যদি নামাজ আদায় করে, এই লোকটা অপরিষ্কার থাকার কোনো রাস্তাই নেই। কথা ঠিক বলি নাই? কারণ আমরা যখন এই যে নাক দিয়েই তো ময়লা ঢুকে, ঢুকে কি ঢুকে না? কিন্তু উজু করার সময় আমরা নাক কি করি? নাক কি করি? একেবারে ডইলা ডইলা পানি দিয়ে আমরা দৌত করি। সুবহানাল্লাহ পড়ো। তাহলে পবিত্র ধর্মের নাম কি? এই কথাটা আমি বলছিলাম ভাইয়েরা, আমরা তো সেই জাতি, যেই জাতি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে জাগার পরে কোরআন হাদিসের চর্চা করার দরকার আছে না না? কোরআন হাদিসের চর্চা, ইসলামী সাহিত্যের চর্চা, কোরআনের চর্চা করতেই হবে। কারণ আল্লাহ পাক বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বললেন, গোলাম সকালবেলা ফজর পড়ো, ফজরের পরে তোমরা কোরআনের তেলাওয়াত করো। কারণ ফজরের পরে তোমরা যখন কোরআনের তেলাওয়াত করো, তোমাদের কোরআনের তেলাওয়াতের সাক্ষী আমার ফেরেশতারা হয়ে যায়। তাহলে 2 নাম্বার কর্মসূচি আমাদের কি? ছোট ছোট বাচ্চারা আমাদের মক্তবে যায় কি যায় না? মক্তবকে আপনারা কি বলেন? মক্তবের একটা জান্নাতি দৃশ্য আছে আমার ভাইয়েরা। যেই মেয়েটা, ছেলেটা এখনো অ্যাডাল্ট হয় নাই, ওযু গোসল তার উপরে এখনো ফরজ হয় না, এমন বাচ্চাগুলা সকালবেলা প্রচন্ড শীতের মধ্যে ঘোমটা দিয়ে, আমার মেয়েগুলা, ছোট ছোট মেয়েগুলা পর্দা কইরা বুকের মধ্যে একটা কোরআন নিয়া সকালবেলা ফজরের পরে মক্তবে যায় কি যায় না? আবার আমাদের ছেলেগুলা ছোট মানুষ, টুপির মর্যাদা বুঝে না, তারপরেও টুপি লাগায়া কায়দা আমপারা কোরআন বুকে লাগায়া দৌড়াচ্ছে মক্তবের দিকে, যায়া তেলাওয়াত করতেছেন। বিশ্বনবী 1400 বছর আগে বলে গেছেন, এই ছোট ছোট নাবালক বাচ্চাদের গুনাহও নাই, সওয়াবও নাই। এই বাচ্চারা যত তেলাওয়াত করে সব সওয়াব মা বাবার আমল নামায় চলে যায়। সুবহানাল্লাহ আসে না? কার আমল নামায় চলে যায়? বাংলাদেশ কত সুন্দর দৃশ্য। প্রতিদিন আমার হুজুরেরা ফজরের পরে মক্তবে বারান্দায়, অনেক এলাকায় জায়গাও নাই, মসজিদের বারান্দায় খোলা ময়দানে বসে বসে কোরআন পড়ায়। আর এই কোরআন যারা শিখে তারা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। সুবহানাল্লাহ আসে না? সুবহানাল্লাহ আসে না? আমি মহব্বতের সাথে বলি, মাদ্রাসায় কোনো দুর্বল ব্রেনের ছেলেদেরকে দেওয়া হয় না, বরং মাদ্রাসায় যারা পড়ে তারা হলো বাদশাহী মগজের অধিকারী। একজন কবি বলেছেন, সরফিয়ারা মগজি বাসাত চুসেগা, সরফিয়ারা মগজি বাসাত চুসেগা, নাহুয়ারা মগজি বাসাত চুসাহা। কবি বলেছেন, সরব এমন এক জ্ঞান, যদি পড়তে হয় কুত্তার মগজের মতো, কুকুরের মগজের মতো মগজটা হতে হবে। আর সরব যারা পড়তে চায় তাদের, নাহু যারা পড়তে চায় তাদের মগজ হতে হবে বাদশাহী মগজের মতো। কিসের মগজ? ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা। পড়তে 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 গাম ছুটে যায়, কিন্তু আল্লাহর রহমতে মাথা গরম হয় না। কথা বলে না? কি গরম হয় না? এরপরে বলছে, নাহুয়ারা মগজি বাসাত চুসাহা। নাহু সরব আরবি গ্রামার এমন এক জ্ঞান, সাধারণ জ্ঞান দিয়া পড়া যায় না, বাদশাহী মগজ লাগে।
কারণ আরবি গ্রামার অন্য গ্রামারের মতো নয়। আরবি গ্রামারের এক একটা শব্দ 1 থেকে 40টা অর্থ হয়ে যায়। শুধু সলাত শব্দের 22টা অর্থ। সুবহানাল্লাহ আসে না? সলাত শব্দের কয়টা অর্থ? আরে ভাই, আপনি মাদ্রাসার ছেলেদের বিলিয়ন্টের ব্যাপারে জানেন না। 10টা সূরা আপনি মুখস্থ করতে আসেন, 2 বছরও আপনি পারবেন না। আর আমার মাদ্রাসার ছেলেরা 50 দিনে কোরআনের হাফেজ হয়ে যায়। এমন ঘটনা বাংলাদেশে নাই, এমন ঘটনা বাংলাদেশে নাই। বিশ্বনবীকে আল্লাহ বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হাবিব, কোরআন মুখস্থ করার জন্য জিহ্বা এত বেশি নাড়াচাড়া করতে হবে না। আমার জিহ্বাইল আপনাকে একবার তেলাওয়াত করে শোনায় দিবে, আপনি শুধু একবার তেলাওয়াত করবেন, আপনার সিনার ভিতরে কোরআন আমি জমায়া দেব। এটাকে বলা হয় চেইন অফ কমান্ড। কি বলা হয়? একজন কবি বলেছেন, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। একজন কবি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন না ততক্ষণ, জিব্রাইল আমিন বলেন না যতক্ষণ, আর জিব্রাইল কথা বলেন না ততক্ষণ, আল্লাহ নিজে কথা বলে না যতক্ষণ। আল্লাহু আকবার। এদেশের বুদ্ধিজীবীদের চাইতে অন্তত আমার দেশের আলেমরা 3টা ভাষা বেশি জানে। কয়টা? কয়টা? আমি কাউকে হিট করে কথা বলি না, এটা আমার অভ্যাস নাই। আমি শুধু চোখ কান খুলে দিতে চাই, আমাদের দেশে যারা বুদ্ধিজীবী তারা পারে বাংলা আর ইংরেজি। কি পারে? কিন্তু আলেমরা কি পারে? বাংলা পড়ে, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, ফার্সি। কয়টা হয়েছে? তাহলে কয়টা বেশি হয়েছে? আরো ভাষা জানেন না, আছে না নাই? সুবহানাল্লাহ আসে না? সুবহানাল্লাহ আসে না? সুবহানাল্লাহ আসে না? হুজুরা কয়টা? তো 2টা জানি এত ফটং ফটং করেন কেন? আমরা তো 5টা জানি বেটা। আর আরবি এমন ভাষা, আপনি শিখতে আইয়েন না, টের পাইবেন। এক বেচারা বিদেশ গেছে। কোথায় গেছে? এলাকার মানুষ বিদেশ যায় না, মিডল ইস্টে যায় না, সৌদি আরব গেছে। সৌদি আরব যাওয়ার পরে ভাষা আর বুঝে না, শুধু 2টা জিনিস বুঝে, আযান আর ইকামত। বাড়িতে ফোন দিছে, লোকেরা জিজ্ঞেস করতেছে, ভাই বিদেশ তো গেছো, আরবি ভাষা পারো তো? কয় কোন দেশে আইলাম, কিচ্ছু বুঝি না, সব আরবি, শুধু আযান ইকামত বাংলা। আযান ইকামত। আমার হুজুরেরা ভাষা পারে কমপক্ষে কয়টা? তাহলে হুজুরদের মাথার ব্রেন ভালো না খারাপ? ভালো হবে না কেন? কারণ হুজুরেরা প্রতিদিন পরে রব্বি জিদনি ইলমা। পড়ো, রব্বি জিদনি ইলমা। বলো, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন, কাদ আফলাহাল মুমিনরা, মুমিনরা। তাইলে আমার বন্ধুগণ বলছিলাম, প্রতিদিন কোরআন হাদিসের চর্চা করার দরকার আছে না নাই? 3 নাম্বার, কাউকে হাসি তামসা ঠাট্টা করা যাবে না। এই ঠাট্টা আপনাদের সিলেটে নাই। আরে 2টা দৃষ্টান্ত দেব। দাদা নাতিনকে নিয়ে দোকানের সামনে গেছে চিপস কিনে দেওয়ার জন্য। আপনারা কি আমার ভাষা বুঝেন? বুঝেন? ওকে। দাদা নাতিনকে নিয়ে দোকানের সামনে গেছে, একটা চিপস কিনে দিবে। লোকেরা জিজ্ঞেস করতেছে, দাদা এটাকে? কয়টা? আমার 2 নম্বর গিন্নি। গিন্নি বুঝেন নাই? গিন্নি বুঝেন নাই? কে বলতেছে? কে বলতেছে? এখানে অনেক আলেম আছেন। নাতিন, এটা কি মুহররম না? কথা বলে না। এটা মুহররম না? এটাকে বিয়ে করা যাবে? হালাল না হারাম? আরে দাদা, তোমার নাতিন, এটা গিন্নি না তোমার, এটা তোমার রক্তের সম্পর্ক, এটা তোমার মুহররম, এটার সাথে দুষ্টামি করা জায়েজ নাই, হারাম, এটা তোমার সন্তান। এরকম দুষ্টামি নাই? এরপরে দুলাভাই শালিরে লইয়া যাইতেছে। দুলাভাইরা আপনারা কি কন?
কথা বলে না। দুলাভাই শালিরে লইয়া যায়, বন্ধুরা জিজ্ঞেস করে দোস্ত এটা কে? কয় হেডার লগে এটা ফ্রি পাইছি। হারপিকের লগে মগ ফ্রি, বউর লগে শালি ফ্রি। তোরে জুতা দিয়ে ফিরনের দরকার, বেয়াদব কোথাকার। হুজুর আপনারা রাগ করেন না, আমি এমনই। এরকম দুলাভাই সিলেটে নাই? কথা আস্তে আস্তে বলেন কেন? এমন দুলাভাই সিলেটে নাই? আচ্ছা বলেন তো আপনারা শালির সামনে যাওয়া হালাল না হারাম? তো মাঝে মধ্যে শালিলের সুমা দেওয়ান জায়েজ, আর শালিরে 2 নাম্বার বউ কোন জায়েজ। আর হ্যাঁ কি বলতেছে? চিন্তা করছেন? কয় হেডার লগে এটা ফ্রি পাইছি। এই ধরনের ঠাট্টা মস্কারা করা ইসলামে জায়েজ নাই। আমি অসংখ্য দৃষ্টান্ত দিতে পারবো, আমার হাতে সময় কম, সেজন্য পারলাম না। আমি 2টা এরকমের বদমাইশ আমাদের দেশে আছে না নাই? আহারে কিছু কিছু দুলাভাইয়ের বাপসাব অন্যরকম। রাস্তা পার হইতে যে বউর হাত ধরে না, শালির হাত ছাড়ে না, এমনি মুট করে ধরে আছে। লোকেরা কয় ভাই ঘটনা কি? কয় ভাই এটা শালি আমার সম্পদ। আমার বন্ধুগণ কষ্ট পায়েন না, কথাগুলি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? এই ধরনের ঠাট্টা মস্কারা আমাদের বাংলাদেশে আছে না না? এগুলি করা যাবে না। খালতো বোন, ছোট্ট মামতো বোন আসছে, ও চিপস কিনে দিতে গেছে, জিগা এটা কে? কয়টা আমার বউ। বউরে আপনারা কি করেন? কথা বলে না? হ্যাঁ বউ, আমার বউ মানে মজা কইরা কইতেছে ওর কাছে। এই কথাগুলি বলা হালাল না হারাম? খবরদার, প্রত্যেকটা কথার জন্য আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াতে হবে। দুষ্টামি করে বলো আর সিরিয়াসলি বলো না কেন, প্রত্যেকটা কথার জবাব আর হিসাব তোমাকে দিতে হবে। কার কাছে? সাবধান, ব্যাখ্যা দিলাম না আমার বন্ধুগণ। 4 নাম্বার, ও যুবক, 4 নাম্বার তোমাদের জন্য নসিহত, পাড়ার প্রত্যেকটা লোকের সাথে যেন তোমার পরিচয় থাকে। থাকার দরকার আছে না নাই? মুরব্বী মানুষ, ওনার একজনে জিজ্ঞাইতেছে, চাচা আপনার 3 নাম্বার ছেলেটা তো দেখি না, এটা কোথায় থাকে? কয় বাবা ছেলে খুব সোনার মানুষ, হেরে কেউ চিনে না, হেও কারে চিনে না। এটা কি কোনো ক্রেডিট? কথা আসতে বলেন কেন? এটা কি কোনো ক্রেডিট? চাচা খুব কয় আমার পোলা স্বর্ণের পোলা, তো কি হয়েছে? কয় ওরে কেউ চিনে না, ও কাউকে সারা দিন ঘরের ভিতরে থাকে। আরে ভাই, বিশ্বনবীকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর। নবীজিকে বললেন একাকিত্ব ছাড়েন, মানুষের সাথে আলিঙ্গন করেন, মানুষকে ভালোবাসেন। আপনি যদি মানুষকে ভালোবাসা দেন, মানুষ আপনাকে কলিজা দিয়া ভালোবাসা দিবে। আপনারা বলেন তো পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে না নাই? আমরা আমাদের কলিজা বেশি ভালোবাসি না আমাদের নবীকে বেশি ভালোবাসি? ফ্রান্সে কার্টুন আঁকা হলো বিশ্ব নবীর বিরুদ্ধে। পৃথিবীর 200 কোটি মুসলমান কলিজা দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো, তারা প্রতিবাদ করলেন। ফ্রান্সের প্রধানমন্ত্রী বলতেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম, 1500 বছর আগে একটা লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 1500 বছর পরে 200 কোটি মুসলমান চিৎকার দিয়ে তার ব্যাপারটা নিয়ে তারা প্রতিবাদ করলো। আমি জানতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, সেটা জানার জন্য ফ্রান্সের প্রধানমন্ত্রী এখন নিয়মিত আল্লাহর কোরআন পড়ে। ফ্রান্সের প্রধানমন্ত্রীর কথা বলছি, প্রেসিডেন্ট না, আবার পেছ লাগায়েন না। প্রধানমন্ত্রী বলতেছেন যে একটা লোককে মানুষ এত ভালোবাসে, কারণটা কি সেটা জানার জন্য আমি কোরআন পড়ছি। তার কারণ বিশ্ব নবীর চরিত্র যদি জানতে হয়, আল্লাহর কোরআন পড়াই লাগবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আমাদেরকে বলেন, তিনি কেমন ছিলেন? আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আতাকরাউল কোরআন। কি বললেন? আতাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ আম্মা জান, আমরা তো কোরআন পড়েছি। মা আয়েশা বললেন, কোরআনের চরিত্র আর নবীর চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। কোরআন কি মিথ্যা কথা বলে? আরো জোরে বলেন, বলে নাকি? এই জন্য নবীজি বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা
মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারাই ন্যায় বিচার করে। তাহলে বোঝা গেল কোরআন দিয়ে যারা কথা বলে না, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, তারা মাঝে মধ্যে মিথ্যা কথা বলার সম্ভাবনা আছে না নাই? নবীজি বলতেছেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। তাহলে কোন বক্তা যদি কোরআন দিয়ে কথা না বলে, মাঝে মধ্যে দুই একটা মিথ্যা কথা বলার সম্ভাবনা আছে না না? এরপরে নবীজি বলেন ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে তারা ন্যায় বিচার করে। তাইলে বোঝা গেল কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, তারা মাঝে মধ্যে ন্যায় বিচার থেকে সরে যাওয়ারও সম্ভাবনা আছে না না? তাহলে যুবকদের জন্য নসিহত, হে যুবক, পাড়া প্রতিবেশী সবার সাথে তোমার কি থাকতে হবে? কথা বলে না, কি থাকতে হবে? পরিচয়, সুসম্পর্ক বলা হয় এটাকে। তোমাকে যেন সবাই ভালো ছেলে হিসাবে চিনে। 5 নাম্বার, নিজেকে ছোট মনে করবা, আল্লাহ তোমারে বড় বানায় দিবে। নিজেকে, কথা বলে না, নিজেকে। একজন কবি বলেছেন মিঠা দো अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिठा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गोल गुलजार होता है। কবি বলেছেন নিজের আমত্বকে মিঠাইয়া দাও, বরত্বকে মিঠাইয়া দাও, কারণ তোমার নজরে কি পড়ে না একটা বিচি, একটা সরিষার দানা, সে যতক্ষণ পর্যন্ত মাটির নিচে না যায় ততক্ষণ পর্যন্ত জাতিকে বাগান উপহার দিতে পারে না। ঠিক কি না? সুতরাং আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। এই কবিতা আপনারা জানেন কি জানেন না? বলেন, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। আমার নবী আল্লাহকে বলতেন, আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানায়া দাও। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে মানুষের চোখে বড় বানায়া দিলাম, যার কারণে আল্লাহ নিজেই বললেন ওরফানা লাকা যিকরাক, ইয়ানি রাফাল্লাহু যিকরাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলেন, হাবিব দুনিয়ার 1 ইঞ্চি জায়গা পাবেন না যেখানে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয় না। আল্লাহু আকবার। আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব, তিনি যদি বলে 1 কোটি বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বলবো না, আমরা কি তাকে মুসলমান মনে করব? আর আসতে বলেন, মুসলমান যদি হতে হয় লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার আছে না নাই? রাফাল্লাহু যিকরা ফিদ দুনিয়া ওয়াল আখির। হে নবী, আপনি নিজেকে ছোট মনে করছেন, আল্লাহ আপনাকে বড় বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। কত বড় বানায় দিয়েছে আমার ভাইয়েরা। আমার নবীর মন কত বড়, কত উদার। মুসলিম শরীফের সহিহ হাদিস, এক লোকের হাতের মধ্যে একজিমা, একজিমা বুঝেন না আপনারা? আপনারা কি বলেন? একটু সহযোগিতা করতে হবে। কি বলেন? দাউদ। দাউদ, এ দাউদ হইছে। দাউদের মলম এই যে বাজারে বাজারে বাসে বাসে বেচে কি বেচে না? আরে বাপুরে, মলমের ডিব্বা নিয়ে কয় এটা অমুকের মলম, একবার লাগাইবেন চুলকানি জীবনের জন্য বন্ধ। দাম 20 টাকা, আজকের জন্য 10 টাকা। আসলে বুয়া, কারণ 20 টাকার জিনিস কখনো 10 টাকা হতে পারে না। চালাকি আছে না নাই? আচ্ছা যাই হোক, ওই লোক আসলেন বিশ্বনবীর সামনে এসে, আল্লাহ নবীর সামনে চাদর দিয়া হাতটা এভাবে ঢেকে রাখছেন। নবীজি বললেন, সাহাবা তোমার হাতটা ঢেকে রাখো কেন? হাতে কি? সাহাবা বললেন, হুজুর আমার হাতে একজিমা, সেজন্য ঢেকে রাখি। আল্লাহ নবী বলেন, কেন ঢেকে রাখো? সাহাবা বলেন, হুজুর আমি চাই না এটা কারো কাছে চলে যাক। আল্লাহর নবী নিজের হাতটা নিয়া ডলতেছেন আর মুচ্ছে মুচ্ছে হাসতেছেন আর বলতেছেন, সাহাবা পৃথিবীতে ছোঁয়াছুঁই রোগ বলতে কিচ্ছু নাই, যাকে ধরার তাকে এমনি ধরবে। তুমি যদি বলো এটা ছোঁয়াছুঁই, তাহলে প্রথম যে ব্যক্তি আক্রান্ত হয়েছে তার কাছে আসলো কোত্থেকে? এটা বৈজ্ঞানিক সত্য কথা। আজকে কোভিড-19 এর কারণে
সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থাকে জনমের মতো ধ্বংস করে দেওয়া হচ্ছে। বাজার চলে, ঘাট চলে, রাজনীতি চলে, এরপরে আপনার ব্যবসা নীতি চলে, দোকানপাট চলে, হোটেল ব্যবসা চলে, খাবারের ব্যবসা চলে, এরপরে চায়ের দোকানে রাজনীতি চলে, চলে না শুধু শিক্ষা ব্যবস্থা। বাজারে লোক কম হয় না বেশি হয়? আবার জানি না কালকে আমার বিরুদ্ধে বলবেন কিনা, আমি ওইটা বলতে চাই না। আজকে সব চলে, চলে না শুধু, চলে না শুধু। এই পৃথিবীর মানুষগুলা শিক্ষা ব্যবস্থা গ্রহণ করুক, এটা সবচেয়ে বেশি চান কে? সেজন্য আমরা যারা মুসলমান সব জায়গায় পড়ার কথা আছে না নাই? যেমন আমাদের প্রথম ওহী হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আবার আমরা যখন হাসরের ময়দানে দাঁড়াবো তখনও পড়ার কথা আছে না নাই? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আবার জান্নাতীরা যখন জান্নাতে যাবে সেই জান্নাতেও পড়ার কথা আছে না নাই? ইকরা অর্থাৎই পড় এবং উপরের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে পড়ার বিকল্প, যুবকেরা বলো পড়ার বিকল্প, তাহলে নিজেকে ছোট মনে করার দরকার আছে না নাই? এরপরে 6 নাম্বার, এলাকার প্রত্যেকটা মুরব্বীকে সম্মান দিয়া কথা বলতে, কথা বলে না কাদেরকে? কাদেরকে? প্রত্যেকটা মুরব্বীকে সম্মান দিতে হবে। মুরব্বী বাসে উঠছে, তুমিও উঠছো, সে কিন্তু সিটে বসা। মুরব্বী মানুষ দাঁড়ায় আছে, কাইট হয়ে পড়ে যায়, ও জানালার দিকে মোবাইলটা রেখে ফেসবুক চালায়, মানে হ্যাঁ বুঝাইতেছে আমি কিছু দেখি নাই। এটা মজার কথা বলি, আমাদের এলাকার একজন মুহাদ্দিস আছেন, জয়নাল হুজুর, আপনি নাম শুনছেন নিশ্চয়ই, একজন বড় মুহাদ্দিস। তো হুজুর মাঝে মাঝে বলতেন, এক পাগলা অতি চালাক আর কি, সে শার্টের বুতাম সামনের দিকে থাকে না পিছের দিকে থাকে? কথা বলে না। কিন্তু ওই চালাক লোকটা শার্টের বুতাম সব সময় পেছনের দিকে দিয়ে রাখে। তো লোকেরা জিজ্ঞেস করছে, বেটা শার্টের বুতাম তো সামনের দিকে থাকবে, তুই পেছনের দিকে দেশ কেন? কয় তোমাদের মতো এত বোকা না, আমি যখন শার্টের বুতাম পেছনে দেই দূরের থেকে লোকেরা বুঝে না আমি যাই না আসি। মুরব্বী বাসের মধ্যে উঠছে, সিট পাইতেছে না, বাবার সমান দাদার সমান বয়স, একটু সিটটা ছেড়ে দিলেই তো হয়, না দিচ্ছে না, হে এইভাবে করে ফেসবুকের দিকে তাকায় আছে। কতক্ষণ পর আরেকজন আলেম উঠে, এই বেটা মুরব্বী মানুষ দাঁড়ায় আছে, তুমি, কয় ভাই খেয়াল করি নাই, আসলে চালাকি। এরকম চালাক যুবক সিলেটে নাই, সিলেটে নাই। ওই ব্যাখ্যা দেব না। তোমার বাবার সমান দাদার সমান মুরব্বীকে যদি তুমি বাসের সিটটা ছেড়ে দাও, হতে পারে এই উসিলে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। হ্যাঁ যুবক, হাদিস শুনে রাখো, কিয়ামতের ময়দানে নেক আমল দিয়ে একজন বান্দা তন্ন তন্ন হিসাব দিয়া জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যদি যেতে হয় উসিলা লাগবে কি লাগবে না? আল্লাহ আপনাদের কষ্ট হইতেছে? আপনাদের কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? আমি আরো 10 মিনিট চালাইলে কষ্ট হবে? 10 মিনিট আমি এই এর মধ্যে ছাড়বো। আমার অলরেডি আমার সময়, আমি গড়ি আমার সামনে আছে, আমি দেখছি। সুতরাং বলেন তো আমার ভাইয়েরা বাসের সিটটা ছিঁড়ে দিব, রাজি আছি না নাই? এলাকার সকল মুরব্বীদেরকে আমরা সম্মান, নবীজি বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কার কাবীরানা ফালাইসা মিন্না। যারা মুরব্বীদেরকে সম্মান করে না, ছোটদেরকে আদর করে না, তারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারেই না। নবীজি উম্মত থেকে বের করে দিয়েছে। বেয়াদবের জায়গা আমার উম্মতে নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুশীল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির কথা বলি, শান্তির বাণীর কথা বলি, শান্তি প্রতিষ্ঠা করি। অশান্তি যারা করে তারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। কিছু কিছু মুরব্বী আছে খামোখাই যুবক করে দমকায়। কিছু কিছু মুরব্বী তো আছে রাস্তার পাশে যুবকদের সামনে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়, এরকম নাই? আবার কিছু কিছু বাপ আছে ঘরের ভিতরে ছোট ছোট বাচ্চাদের সামনে বিড়ি সিগারেট খায়। সিলেটে বিড়ি সিগারেট এটা কি বাড়বে না কমবে? এটা বলে বাড়বে। এটা বাড়বে না কমবে? সবাই তো কয় না। আচ্ছা, বিড়ি খান না কারা কারা? একটু হাত তোলেন তো, খান না কারা কারা? হাত নামান।
হাত নামান, এবার হাত তোলেন কারা কারা খান। মাশাআল্লাহ, ফেরেশতা ছাড়া আর একজনও নাই। হায় রে, আহা, বাজারের এত বড় বড় বিড়ির ফোটলা এটি ফেরেশতারা খায়, এটি জিনেরা খায়। ছোটবেলা বুঝতাম না, বলতো জিন নাকি বাজারে সব মিষ্টি খাইয়া ফেলায়। তা আমি এক মিষ্টি, আগে কিন্তু মিষ্টি বিক্রি করতো হিন্দু ভাইয়েরা, এখন সবাই করে। তো একটারে জিগাইলাম, দাদা আপনার মিষ্টি রাতে বেশি বেচা হয় না দিনে বেচা হয়? কয় বাবু রাত্রেবেলা নিব কেডা? আমি তো শুনলাম জিনেরা নাকি খায়। কয় হুদা মিছা কথা, বিড়ি এই এলাকার লোকেরা খায় না। তো আমার এক পোলা মামু ডাকে, মামু আমাদের কুমিল্লার ভাষা, আপনারা কি ডাকেন? তো আরেকজনে কয় মোল্লা ভাই, ও আপনার মামু ডাকে, ও তো বিড়ি খায়। আমি তারে ধরলাম যে বেটা রাগিনা তুমি বিড়ি খাও কেন? কয় মামু আমার দোষ নয়, আব্বার কাছ থেকে শিখছি। আমি গেলাম, মামু বাপের কাছে কেমনে শিখলি? কয় মামু আব্বা বিড়িটা আমার হাতে দিয়ে কইতো বাবা জ্বালায়, আর আমি জ্বালানোর পাশাপাশি একটা একটা টান দিয়ে দিতাম। কোন নবী বিড়ি খাইছে? কথা বলে না, কোন নবী খাইছে? যাই হোক, কিছু মুরব্বী আছে তারা সম্মানের জায়গায় থাকতে চায় না, যার কারণে তারা সম্মানও। আবার যারা আজকে অনেক আলেম আছেন, রাগ করেন না, কিছু কিছু মসজিদের ইমাম আছে সব বিড়ি খায় না। আমি অন্য কথা কইতেছি, বিড়ির কথা কমু না। কিছু কিছু মসজিদের ইমাম আছে, মসজিদের সামনে দোকান, ফজরের পরে, আসরের পরে, মাগরিবের পরে চায়ের স্টলে বইয়া হুজুর হুজুর কি বলে চা খায়, আর মুসল্লিরা বিড়ি খায়। এখন স্বাদে গন্ধে অতুলনীয়। এরকম হুজুর আপনাদের এলাকায় নাই? আপনি ইমাম, আপনার একটা মর্যাদা আছে। হ্যাঁ, আপনি চা খাবেন, আপনি হলেন উপরের লেভেল লোক, আপনি মুসল্লি একটাকে বলবেন ভাই আমার জন্য একটা চা নিয়ে আসেন, এতে দোষের কিছু। কিন্তু ভাই আপনি ইমাম, আপনার মর্যাদা আছে, আপনি খতিব এখানকার। আপনি দোকানে বসে বসে একদল বিড়ি খাইতেছে, আরেক দল রাজনীতি করতেছে, আরেক দল গপ্প গুজব করতেছে, আপনিও তাদের সাথে নিজেকে মিশাইয়া দিয়েছেন। এখন মাশাআল্লাহ আপনিও তাদের সাথে চা খাচ্ছেন, আর লোকেরা কয় মাশাআল্লাহ আমাদের ইমাম সাহেব খুব ভালো মানুষ, সবার সাথে মিলে মিশে চলে। তো কি চলে? কয় যারা বিড়ি খায় তাদের সাথেও চলে। কথা বলবো? কথা কি বলবো? কষ্ট পাইতেছেন? কষ্ট পাচ্ছেন? আপনি একটু ডিস্টেন্সটা বজায় রাখেন। কিছু মুরব্বী আছে মসজিদে ঢুকে, এই এদিকে যা, ওই বেটা এদিকে যা। আশ্চর্য ব্যাপার, বাচ্চাদেরকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, অথচ যেই বাচ্চাগুলা মসজিদে আছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এরা তোমাদের জাতির ভবিষ্যৎ, এরা জাতির ভবিষ্যৎ ইমাম এবং মুয়াজ্জিন। ধাক্কা দিয়ে বের করে দেয়। উনি মুসল্লি মাশাআল্লাহ। এরকম নাই তো? তো এখন কইব ফুরু তারা দুষ্টামি কি করে? কই দুষ্টামি তো বাবারে, বাচ্চারা দুষ্টামি করবেই, দুষ্টামি করে বিললেই তো বাচ্চা। এখন আচ্ছা আপনি বলেন তো, আমি যদি আমার প্রিন্সিপাল হুজুরে কই যে হুজুর আসেন একটু খেলবো, আরে আমার গোলাপ ফুল, তো প্রিন্সিপাল হুজুর খেলবে? কথা বলে না, খেলবে? আরে ছোটবেলা গাছের ডালার উপরে উঠে নাচতাম, আর কইতাম চাকরি করতেছি, বাস চালাইতেছি। এখন তো গাছের ডালার দিকে তাকাইলে পাও কাঁপে ডরে। ছোটবেলা গোল, এই যে আজকে আইসা দেখলাম এদিকে গোল্লা শুট খেলতেছে, আমার লিটন মোল্লা আমার দেখাইতেছে যে স্যার দেখেন গোল্লা শুট খেলে। এখন আমি যদি আমার হুজুরের কই আইয়ান আমরা গোল্লা শুট খেলমু, মানাইবনি? এটা কাদের কাজ? বাচ্চাদের। এটা কাদের কাজ? এই যে ছোটবেলায় এইভাবে দইরা বলতাম আয়রে আমার গোলাপ ফুল, এটারে কি খেলা কয়? কানামাছি। কি খেলা বলে? আমার বন্ধুগণ ইয়ামানের গভর্নর নিযুক্ত করা হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ের ঘটনা। হযরত ওমর একটা লোককে সিলেক্ট করে বললেন আসো তোমার পরীক্ষা হবে। বিকালবেলা খেলার মাঠে চলে গেলেন, বাচ্চারা খেলতেছে, ওমর তাকে নিয়ে বসে আছেন। বাচ্চারা খেলার মাঠে ঝগড়া লাগলেন, লোকটা উঠে গিয়া বাচ্চাদেরকে মার শুরু করলেন। হযরত ওমর বলে দিলেন গভর্নর হওয়ার যোগ্যতা তোমার নাই। তোমার নাই। আমার বন্ধুগণ ইয়ামানের গভর্নর নিযুক্ত করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ের ঘটনা। হযরত ওমর একটা লোককে সিলেক্ট করে বললেন আসো তোমার পরীক্ষা হবে। বিকালবেলা খেলার মাঠে চলে গেলেন, বাচ্চারা খেলতেছে, ওমর তাকে নিয়ে বসে আছেন। বাচ্চারা খেলার মাঠে ঝগড়া লাগলেন, লোকটা উঠে গিয়া বাচ্চাদেরকে মার শুরু করলেন। হযরত ওমর বলে দিলেন গভর্নর হওয়ার যোগ্যতা তোমার নাই।
লোকটা খুব খ্যাপলেন, আমি জ্ঞানী মানুষ, আমি তখনকার সময় আমি ডক্টরেট করা, আমার শিক্ষার কোনো অভাব নাই, আপনি একটা খেলার মাঠে আনলেন আমাকে, আর আপনি বলতেছেন আমার যোগ্যতা নাই। কেন বললেন? হযরত ওমর বললেন, 8টা 10টা বাচ্চাকে কন্ট্রোল করার যার যোগ্যতা নাই, একটা দেশের গভর্নর হওয়ার যোগ্যতা তার নাই। সুতরাং বাচ্চাদেরকে ধমকি দেওয়া, আপনি যারা উমরা করছেন, হজ করছেন, বা যারা সৌদি আরবে ছিলেন, মক্কা মদিনায় ছিলেন, আপনি দেখেন হেরামের ভিতর যেখানে তাওয়াফ করা হয়, মাহতাবের ভিতরে শত শত বাচ্চারা দৌড়াদৌড়ি করে, কিন্তু পুলিশ কখনো তাদেরকে ধমকি। আরে ভাই, মসজিদে নববীর ভিতরে নামাজ চলতেছে, বাচ্চারা এই মাথা থেকে ওই মাথায় দৌড় মারে, আমি নিজে দেখেছি, কিন্তু কোনো ধমকি দেওয়া কেন দেওয়া হয় না? কারণ তাদের কোনো গুনাহও নাই, তাদের কোনো সওয়াবও নাই। তবে এই বাচ্চাগুলো আমাদের ভবিষ্যৎ, এই বাচ্চাগুলো আমাদের ভবিষ্যৎ। যে সমস্ত বাচ্চারা মসজিদে আসে, যেই বাচ্চাকে আজকে আপনি বাচ্চা হিসাবে ধমকি দিয়ে মসজিদ থেকে বের করে দিলেন, হতে পারে এই বাচ্চা ভবিষ্যতে এই মসজিদের খতিব হবে। এমন ঘটনা নাই? এমন ঘটনা নাই? তাহলে সবাই সবাইকে সম্মান করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, সেই কথাটাই বলছিলাম। এরপরে 7 নাম্বার, প্রতিটা মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াইতে। উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কার কথা? কার কথা? আল্লাহ পাক বলেন, তোমাদেরকে একদল আমি এখান থেকে চুজ করছি, আমি তোমাদেরকে বাছাই করেছি। উখরিজাত লিন্নাস, মানুষ থেকে আমি তোমাদেরকে বাছাই করেছি। কেন করেছি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের কাজ হলো সমাজে ভালো কাজের আদেশ দিবা, মন্দ কাজ থেকে মানুষকে ফিরাবা। ও যুবক, রাত 12টা 1টায়ও যদি পাড়া প্রতিবেশী হোক সে হিন্দু, সেও যদি বিপদে পড়ে চিৎকার দেয়, তোমার উপরে ফরজ হয়ে যায় দৌড়ে যায় তার নিরাপত্তা দেওয়ার। আর আমাদের দেশে ফোলাফাইনে যাইতে চাইলেও বাপেরা হাত ধরে রাখে, না যাবি না, যাবি না। এরকম বাপ নাই তো? আমি অন্যদের কথা বলবো না, শুধু যুবকদের কথা বলি। যুবকেরা, বাংলার তাওহীদি যুবকদের কাছে জানতে চাই, রাত 12টা 1টা সকাল বিকাল যখন যেখানে কোন মানুষ বিপদে পড়ুক, যেই ধর্মেরই হোক না কেন, আমরা পঙ্গপালের মতো ঝাঁপিয়ে গিয়ে বিপদগ্রস্ত লোকের সামনে দাঁড়াবো, রাজি আছি না নাই? আল্লাহ বলছেন, অশাহিদে ওয়া মাশহুদ। বাজারে মারামারি লাগলো 2 গ্রুপ, কিন্তু বাজারে আছে আসলে কয় গ্রুপ? কথা বলে না। আবারও কথাটা বলি, বুঝতে হবে, মারামারি লাগছে 2 গ্রুপ, কিন্তু বাজারে এখন কয় গ্রুপ? 3 গ্রুপ। একদল মারে আর একদল মাইর খায়, আর একদল মারামারিতে নাই, দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে। তাহলে গ্রুপ হয়েছে কয়টা? আল্লাহ সূরা বুরুজে বলেছেন, যারা মারে তারা ধ্বংস হবে, যারা তামসা দেখে তারাও ধ্বংস হয়ে যাবে, যারা মাইর খায় আমি আল্লাহ তাদেরকে বিজয় দিয়ে দেব। আল্লাহ আল্লাহ আল্লাহ। কয় দল ধ্বংস হবে? 2 দল। কথা বলতে হবে, কয় দল? 2 দল। যারা মারে ধ্বংস, ফুটুস। যারা তামসা দেখে তারাও ফুটুস। মাঝখান থেকে বিজয় পাবে কারা? খাপে খাপে মিলায় নিবা। এজন্য বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াবার দরকার আছে না নাই? আমার নবী মানুষের বিপদে দাঁড়ায় নাই, দাঁড়ায় নাই। ইহুদিদের পর্যন্ত বিশ্ব নবী উপকার করেছেন। আমার নবী জীবনে কাউকে একটা গালি দিয়েছেন? কাউকে একটা গালি দিয়েছেন? আপনারা করবেন, আপনাদের এলাকায় যে হিন্দু ভাইয়েরা আছে, ব্যবসা করতে পারে না, পুঁজির জন্য আপনি দিয়ে দিবেন, আপনি দিয়ে দিবেন। আপনি বলবেন, এই ধরেন 10,000 টাকা দিলাম, আপনি ব্যবসা করে খান। যদি আপনি একবারে দিয়ে দেন সেটা ভালো, আর যদি না পারেন বলবেন, ভাই তুমি ব্যবসা করো, এরপরে যখন পারো আমাকে দিও। সওয়াব আছে না নাই? আপনি দিবেন, তাদেরকে সহযোগিতা করবেন, আপনি তাদের পাশে দাঁড়াবেন, তারা আপনার পাশে দাঁড়াবে। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। ব্যাখ্যা দিলাম না আমার ভাইয়েরা? তাহলে আমরা কোন মানুষ যখন বিপদে পড়ে যাবে, একদল লোক বিপদগ্রস্ত লোকদের পাশে দাঁড়াবার দরকার আছে না নাই? আর এই কাজগুলি করে তারা মোমেন যারা, এই কাজগুলি কারা করে? মুমিন। আফলাহাল মুমিনুন, মুমিনেরাই সফল, মুমিনেরা। সুতরাং সেই কোরআনের আন্দোলনে নিজেকে যোগ করে দিতে রাজি আছি না না? জান মাল কার জন্য? আরো জোরে কর না।
আমার জীবন কার, আমার মরণ কার, আমার সময় কার। কুল ইন্না সলাতি, সবাই পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন কার, আমার মরণ কার, আমার টাকা কার, আমার পয়সা কার, আমার স্লোগান কার। রাজি আছি না নাই? আজকের মাহফিল থেকে একটা আওয়াজ দিবেন, আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত বুঝি না, আমি বুঝি ইসলাম, আমি বুঝি কোরআন। কোরআনের জন্য আমরা এক কাতারে দাঁড়াতে রাজি আছি না নাই? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। এখন মুনাজাত হবে। আপনাদের কোনো কথা আছে আর? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আমরা কতগুলি গুনাহগার। ছয়গড়ি সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আজকের প্রথম বার্ষিক তাফসীরুল কোরআনের মাহফিল শেষ করে আয় আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের কোরআনের মাহফিল তুমি কবুল করে নাও। আমাদের দোয়া দুরুদ সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সিদ্দিকিন, সালেহিন, আকাবেরে দিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন, মুমিন মুমিনা শুয়ে আছেন সকলের রোহার পরে পৌঁছায় দাও। আমাদের মুরব্বি, আমাদের উস্তাদ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে যারাই কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাত বানায়া দাও। হযরত আদম আলাইহিস সালাম থেকে আজকে পর্যন্ত যত নরনারী যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে চলে গেছে তাদের কবরগুলোকে জান্নাত বানায়া দাও। আয় আল্লাহ সারা পৃথিবীর মানুষগুলোকে করোনা ভাইরাস থেকে বাঁচায়া দাও। সারা পৃথিবীর মানুষগুলা বড্ড অসহায়, তুমি তাদের পাশে রহমত দার করায়া দাও। আয় আল্লাহ এত বড় বিশাল মাহফিল, কোরআনের মাহফিল তুমি কবুল করে নাও। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া এত বড় বিশাল মাহফিল করায়া দিলেন, উপস্থিত যারা হলেন তাদের জন্য, তাদের মা বাপের জন্য তোমার জান্নাতে জায়গা দিয়ে দাও। আল্লাহ এই প্যান্ডেল, লাইটিং, মাইকিং, ক্যামেরা যারা দিলেন ব্যবসায় বরকত দান করে দাও। রব্বুল আলামিন যারা দান সদকা করলেন তাদের দানগুলো কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলে সাদা দাড়িওয়ালা যত বান্দারা এসেছেন সাদা দাড়িওয়ালা বান্দাগুলাকে কবুল করে নাও। আল্লাহ যত যুবক এসেছে যুবকদের জীবনের গুনাহ মাফ করে দাও। অত্র এলাকায় যত মা বোন আছেন মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। মা বোনগুলাকে খাদিজা আয়েশার সাথে আসর নসিব করে দাও। রব্বুল আলামিন আমার মা বোনগুলাকে তুমি কবুল করে নাও। হযরত সুমাইয়ার সাথে কবুল করে নাও। বাংলাদেশের উপরে তুমি রহম করো। আমার বাংলাদেশের আর্মি, সেনাবাহিনী, বিজিবি, ডিবি, র্যাব, পুলিশ প্রশাসন যারা আছে তাদের উপরে তুমি রহম করো। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের সভাপতির হায়াত তুমি দারাজ করে দাও। আল্লাহ সহ সভাপতিদের হায়াত তুমি দারাজ করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলে কথা বলেছেন মাওলানা এনামুল হক সাহেব, মাওলানা আব্দুল হক সাহেব সহ যারাই কথা বলেছেন আল্লাহ তাদের কণ্ঠকে কবুল করো। আজকের মাহফিলে অনেক বড় বড় আলেমরা আছে আল্লাহ, আইম্মায়ে মাসাইদগণ আছেন। আয় আল্লাহ রব্বুল আলামিন তাদের ছাত্র হলে আমার ইলমের যোগ্যতা আরো বেড়ে যেত। রব্বুল আলামিন আজকের মাহফিলে যত আলেম ওলামারা এসেছেন তাদের মর্যাদা বাড়ায়া দাও। অনেক মসজিদের মুয়াজ্জিন সাহেবরা এসেছেন, ইমাম সাহেবরা এসেছেন, খতিব সাহেবরা এসেছেন, তাদের মর্যাদা বাড়ায়া দাও। আল্লাহ যুবকগুলোকে তুমি কবুল করে নাও। এই এলাকার প্রত্যেকটা যুবককে তুমি আয় আল্লাহ কোরআনের জন্য কবুল করে নাও। ইসলাম যারা বুঝে না তাদের ইসলাম বুঝায়া দাও। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন এই এলাকাতে তুমি সম্প্রীতি বাড়ায়া দাও, শান্তি প্রতিষ্ঠা করে দাও। বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ প্রতি বছর যেন আমার যুবক ভাইরা এই মাহফিলটা করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ খেটে খাওয়া হতে হত দরিদ্র লোকগুলার দরিদ্রতা দূর করে দাও, কামাই রুজিতে বরকত দান করে দাও। যারা চাকরি করে প্রমোশনের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন যারা ব্যবসা করে খায় ব্যবসায় বরকত দান করে দাও। আয় আল্লাহ অত্র এলাকায় যত গোরস্থান আছে কবরের আযাব মাফ করে দাও। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, এই যুবকদেরকে তুমি কবুল করো। কতগুলো যুবক এত বড় বিশাল মাহফিল করালেন, তাদেরকে কবুল করো রব্বুল আলামিন। আমার রফিক ভাইকে তুমি কবুল করো। আমার রফিক ভাই আলেমদেরকে ভালোবাসেন, আলেমকে এলাকা আনার জন্য কত দৌড়াদৌড়ি করেন। আল্লাহ রফিক ভাইকে তুমি কবুল করে নাও, তার আব্বার কবরটাকে জান্নাত বানায় দাও, তার মেয়েদের উপরে তুমি রহম করো। আরো যারা আছে আমরা, আমাদের পরিবারগুলিকে তুমি কোরআনের জন্য কবুল করো। আমাদের ছেলে মেয়েগুলিকে হেদায়েত দান করো। আমাদের বিবিদেরকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও।